আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে খবরটি নিয়ে আলোচনা করব এর সুদূর প্রসারী প্রভাব পুরো বিশ্বের উপরই পড়তে পারে। খবরটি হলো যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সামরিক নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন যেন তারা পারমাণবিক অস্ত্র পরীক্ষা আবারও শুরু করে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এখন পারমাণবিক অস্ত্র পরীক্ষার দিকে মনোযোগ দিচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের নীতিতে একটা বড় ধরনের পরিবর্তন। কারণ যুক্তরাষ্ট্র ১৯৯২ সালের পর থেকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করা বন্ধ করে রেখেছে। যদিও যুক্তরাষ্ট্রের হাতেই সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, আবার পৃথিবীতে এই যে পারমাণবিক অস্ত্র তৈরির ইতিহাসে যুক্তরাষ্ট্রের নামই সবার উপরে, এবং যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা এই পৃথিবীর বুকে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করেছিল। সেটি ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় এবং ফ্যাটম্যান নামে দুটো বোমা ফাটানো হয়েছিল, এবং এর ভয়াবহতা দেখে বিশ্ববাসী হতবাক হয়ে গিয়েছিল। অনেক বছর পরেও, দশকের পর দশক পার হয়ে যাওয়ার পরেও সেই বোমার ভয়াবহতা স্মৃতি, দুঃসহ স্মৃতি মানুষ বয়ে চলেছে। সুতরাং কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কখনোই কামনা করে না যে পৃথিবীতে আরেকবার আরেকটা পারমাণবিক অস্ত্র বিস্ফোরিত হোক বা পারমাণবিক একটা হামলা হোক। নিশ্চয়ই আমরাও এই ভয়াবহতা চাই না এবং এই ধরনের কোনো পরিস্থিতি আমরা কামনা করি না। মিস্টার ট্রাম্পও বলেছেন যে এই পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে তিনি জানেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে তিনি লিখেছেন যে এই অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে তিনি অবগত আছেন। তাহলে প্রশ্ন হলো, মিস্টার ট্রাম্প যদি অবগতই থাকেন এই অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে, তাহলে কেন তিনি এই অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা আবারও শুরু করার নির্দেশ দিয়েছেন, যা প্রেসিডেন্ট বুশ বন্ধ করে রেখেছিলেন ১৯৯২ সালের পর থেকে? হ্যাঁ, মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পৃথিবীতে শান্তি টিকিয়ে রাখার জন্য এবং অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এখন যুক্তরাষ্ট্রকেও পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে হবে। তিনি রাশিয়ার নাম মেনশন করেছেন, তিনি চীনের নাম মেনশন করেছেন, এবং তিনি লিখেছেন যে আগামী ৫ বছরের মধ্যে চীন পারমাণবিক অস্ত্রে যুক্তরাষ্ট্রের সমান হয়ে যাবে। সুতরাং এখন তিনি পরীক্ষা নিরীক্ষা চালানোর পক্ষে। আবার কোন সময়ে এসে তিনি এই কথাটি বললেন? যখন তিনি দক্ষিণ কোরিয়াতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটা বৈঠক করতে যাচ্ছেন, তার আগে তিনি এই কথাটি বললেন। আবার এই সময়ে রাশিয়া আলোচিত পারমাণবিক শক্তি পরিচালিত একটা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর রাশিয়া এখন ব্যাপক আলোচিত। সেই অস্ত্রটি পারমাণবিক শক্তি দিয়ে চলে। তারা পরীক্ষা করেছে, এটি ১৪,০০০ কিলোমিটার পর্যন্ত তারা ঘুরিয়ে এনেছে, আকাশে ১৫ ঘন্টা পর্যন্ত তারা ভাসিয়ে রেখেছে, এবং এখন বিশ্লেষকরা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখার জন্য যে গোল্ডেন ডোমের পরিকল্পনা করছিলেন, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও এই অস্ত্র ভেদ করে যেতে পারে। ফলে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি তার দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন পারমাণবিক অস্ত্রগুলোর পরীক্ষা নিরীক্ষা আবারও চালিয়ে যাওয়ার জন্য। ফলে এখন দেখা যাচ্ছে যে একটা পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি একটা শোনা যাচ্ছে। প্রচলিত যুদ্ধের মধ্যে প্রচলিত অস্ত্র, মিসাইল, এসবের ব্যবহার, নতুন নতুন অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা এগুলো চলছে বিশ্বজুড়ে। কিন্তু পারমাণবিক অস্ত্র এমন একটা ভয়ঙ্কর অস্ত্র যা নিয়ে আসলে কল্পনা করা যায় না। এটি কখনো আমি ভাবি না যে পৃথিবীতে কখনো কোনো কারণে কারো ভুলে একটা পারমাণবিক যুদ্ধ লেগে যেতে পারে। কারণ এই বিশ্ব তখন থাকবে না। মানবজাতি পুরো হুমকির মুখে পড়ে যাবে। এর প্রভাব পরিবেশের উপরে পড়ে, প্রতিবেশের উপরে পড়ে, জীববৈচিত্র্যের উপরে পড়ে, মানুষের উপরে পড়ে। এ এক ভয়ঙ্কর, এবং এটি যে কত ভয়ঙ্কর তার ছোটখাটো প্রমাণ তো আমরা হিরোশিমা নাগাসাকিতে পেয়েছি। ছোটখাটো বলছি এই কারণে যে এখনকার পারমাণবিক যেসব অস্ত্র তৈরি করা হচ্ছে সেগুলো আরো বেশি ক্ষয়ক্ষতি করার ক্ষমতা রয়েছে, এবং এই প্রতিযোগিতা অবশ্যই গ্রহণযোগ্য নয়। ফলে বিশ্বের বড় বড় দেশগুলোর বিশ্ব মানবতার জন্য, বিশ্বের মানুষের অস্তিত্বের স্বার্থে এই পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনা উচিত। কিন্তু এখন যে কথাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি বলছেন যে শান্তি রক্ষা করার জন্য তাকে, অর্থাৎ তার দেশকে এই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প যখন এই উদ্যোগ নিচ্ছে, তারপরে কি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এরকম যে দেশগুলো যারা পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করে, তারা কি সবাই আহ এক হয়ে পারমাণবিক অস্ত্র মুক্ত পৃথিবী গড়ার কোনো একটা বন্দোবস্তের দিকে যাবে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।